আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি সুমাইয়া ইউকে কোচিং এর পক্ষ হতে তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস 9-10 এর গণিত বইয়ের চ্যাপ্টার 2 সেট অফ ফাংশন। সেট অফ ফাংশন চ্যাপ্টার চ্যাপ্টার 2.1 এর পর্ব 3 নিয়ে আমাদের আজকের এই পর্বে আমরা এর আগের ক্লাসে বেসিক কিছু জেনেছিলাম যে সেট কত ধরনের বা কিভাবে আমরা চিহ্নিত করব। তো সেগুলো নিয়ে আজকে আমাদের একটা ম্যাথ। দেখো, প্রথম যে ম্যাথটি রয়েছে সেটি তোমাদের চ্যাপ্টার 2.1 এর 1 নাম্বার যে অঙ্কটি আছে সেখান থেকে দুটি ম্যাথ, একটা ক এবং পরেরটি আমাদের খ, চ্যাপ্টার 2.1 এ। তো দেখো, প্রথম যে ম্যাথটি রয়েছে এখানে আমাদের এই দুইটা ম্যাথে যে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তো দেখো, ক নাম্বার প্রশ্নটিতে কি বলা আছে যে x belongs to n such that x স্কয়ার, যেটা x স্কয়ারের মানটা হবে 9 থেকে বড় এবং x কিউবের যে মানটি রয়েছে সেটা হবে কত, 130 থেকে ছোট। তো এখানে একটা জিনিস দেখো, ভালো মতো খেয়াল করো, বলা আছে যে x belongs to n, তার মানে n কি, n ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। তো এখানে আমাদের বলে দেওয়া আছে যে x টা কি হবে, স্বাভাবিক সংখ্যা হবে। ওইভাবে করে যদি আমরা মানগুলো বসাই এবং তারা দুইটা কন্ডিশন ফিল আপ করে কিনা সেটা আমাদেরকে যাচাই করতে হবে। তো দেখো, এখানে আমি ফার্স্টে প্রথমে একটু ব্যাখ্যা দিয়ে দিয়েছি। এখানে দেখো যে যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ 9 অপেক্ষা বড়, এই যে এখানে দেখো, যেহেতু nটা স্বাভাবিক সংখ্যা আর এখানে যেহেতু বলা আছে যে x এর যে মানটা রয়েছে সেটাকে যদি আমরা বর্গ করি সেটা অবশ্যই কত হতে হবে, 9 থেকে বড় হতে হবে। এই জন্য লেখা আছে যে স্বাভাবিক সংখ্যার বর্গটি হবে 9 অপেক্ষা বড়। এবং পরে যে কন্ডিশনটা আছে সেটা কি, x কে কিউব করলে সেটা 130 থেকে ছোট হতে হবে। তাহলে তার ঘন x, এই যে দেখো, ঘন হবে 130 অপেক্ষা ছোট। তার সেটটি আমাদের এখানে বের করতে হবে। তো দেখো, এখানে আমাদের n যেহেতু স্বাভাবিক সংখ্যা, n কি হবে 1 2 3 4 5 6 ডট 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 এরকম একদম প্লাস ইনফিনিটি পর্যন্ত। তো এবার আমরা মানগুলো বসাবো। দেখো, ফার্স্ট n এর মান 1। n এর মান যদি 1 হয় তাহলে আমাদের প্রথম কন্ডিশন অনুযায়ী 1 কে স্কয়ার করলে হবে 1, যেটা আমাদের 9 অপেক্ষা কি ছোট। কিন্তু আমাদের কন্ডিশনে ছিল 9 থেকে বড় হতে হবে। এটা আমাদের 9 অপেক্ষা ছোট, এটা আমাদের গ্রহণযোগ্য নয়। আর যখন আমরা এই 1টাকে পরবর্তী কন্ডিশনে বসাই যে 1 কে কিউব করলে কত হবে 1, এখানে বলা ছিল যে x, আমরা যে x এর মানটা নিব সেটাকে কিউব করলে 130 থেকে ছোট। তাহলে এখানে এই যে 1 কে কিউব করলে 1, যেটা 130 থেকে ছোট। আচ্ছা, এরপরে কি ধরবো, x এর মান 2। 2 হলে দেখো 2 কি স্কয়ার করলে কত হয় 4। প্রথম কন্ডিশন যেহেতু স্কয়ার, x স্কয়ার 2 কি স্কয়ার করলে আমাদের 4, যেটা আমাদের 9 থেকে কি আছে ছোট। এটা হবে না, যেহেতু আমাদের 9 থেকে বড় মান নিতে হবে। এবং 2 কে যদি আমরা কিউব করি তাহলে হবে আমাদের 8। সেকেন্ড কন্ডিশনটাতে x এর মান কিউব, যেহেতু আমরা x এর মান 2 ধরেছি, 2 কে কিউব করলে 8, 8 130 থেকে ছোট। এটা কন্ডিশন ফিল আপ করেছে। আচ্ছা, এরপরে দেখো, x এর মান যখন আমরা 3 ধরবো, স্কয়ার করলে 3 কি স্কয়ার করলে 9। আমাদের কন্ডিশনে ছিল 9 থেকে বড়, কিন্তু এটা 9 সমান এসেছে, তাই এটা গ্রহণযোগ্য না। এবং 3 কে কিউব করলে 27, যেটা 130 থেকে আমাদের ছোট। আচ্ছা, এরপরে দেখো, প্রথম তিনটা জিনিস একটু ভালো মতো খেয়াল করো। এখানে প্রথম কন্ডিশনটা ফিল আপ করেনি, কিন্তু সেকেন্ড কন্ডিশনটা ফিল আপ হয়েছে। দেখো, প্রথম কন্ডিশন আমাদের ফিল আপ হয়। আমাদের সেটে ওই মানগুলি নিতে হবে যেটা আমাদের প্রশ্নে দেওয়া দুইটি কন্ডিশনই, যে কয়টা কন্ডিশন থাকবে সবগুলো কন্ডিশন ফিল আপ করবে, বাট প্রথম তিনটি করে। এরপর দেখো, x এর মান 4 যদি ধরি, 4 হলে কি হবে, দেখো 4 কি স্কয়ার করলে, প্রথম কন্ডিশনে যদি মান বসাই 4 কি স্কয়ার করলে 16, যেটা 9 থেকে বড়। আচ্ছা, এবং 4 কে যদি কিউব করি সেকেন্ড কন্ডিশনের জন্য, 4 কে কিউব করলে কত আসে 64, যেটা 130 থেকে ছোট। দেখো, x এর মান যখন 4 ধরেছি তখন আমাদের প্রথম এবং সেকেন্ড দুইটা কন্ডিশন ফিল আপ করেছে। এরপর x এর মান 5। 5 হলে কি হবে, দেখো 5 কে স্কয়ার করলে 25, যেটা 9 থেকে বড়, এবং কিউব করলে 125, যেটা 130 থেকে ছোট। দেখো, এই দুটি মানই আমাদের দুইটা কন্ডিশন কি ফিল আপ করেছে, 4 এন্ড 5। এরপর যখন আমরা 6 নিব, দেখো 6 যদি ধরি, 6 স্কয়ার করলে 36, যেটা 9 থেকে বড়। 6 কে কিউব করলে 216, যেটা 130 থেকে কি হয়ে যায়, 130 থেকে বড় হয়ে যায়। আমাদের কন্ডিশন ছিল 130 থেকে কি হতে হবে, ছোট হতে হবে। এখন তুমি যত মানই নাও না কেন, 6 এ কিউব করছে 216 এসেছে, তুমি 7 8 9 যত মানই নিবে সবগুলো মানই 130 থেকে কি আসবে, বড় আসবে। তাহলে ওগুলো আর গ্রহণযোগ্য হবে না। আমরা বুঝতে পেরেছি এরপরে মানগুলো নিলে আমাদের কন্ডিশন দুটোকে ফিল আপ করবে না, তাই আর মানগুলো দেখাইনি। দেখো, এখানে কি আছে, 4 এবং 5, এই দুটি মান দেখো আমাদের দুইটা কন্ডিশনই, আমাদের কোশ্চেনে যে দুইটি কন্ডিশন আছে দুইটি কন্ডিশনে ফিল আপ করেছে। তাহলে আমাদের এখানে সেটটা আসলে কি হবে, 4, 5। আচ্ছা,
এরপরে দেখো সেকেন্ড ম্যাথটিতে কি আছে, এখানে বলছে যে এক্স বিলংস টু জেড। জেড আসলে কি, জেড হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা বা আমরা ইন্টিজার যেটা বলি সেটা হচ্ছে জিরো সহ যত আমাদের ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা আছে, পূর্ণ সংখ্যা সবগুলো সংখ্যাই হচ্ছে কি আমাদের পূর্ণ সংখ্যা বলা যায়। আচ্ছা, এখন এখানে আমাদের কি কন্ডিশন দেওয়া আছে একটু দেখি। সেকেন্ড যে কন্ডিশনটা আছে, প্রথম যে কন্ডিশনটা আছে সেটা হচ্ছে এক্স স্কোয়ার করলে, মানে এক্স এর মান যেটা ধরবো সেটাকে স্কোয়ার করলে অবশ্যই 5 থেকে বড় হতে হবে, আর এক্স এর মানকে কিউব করলে সেটা হয় 36 এর সমান বা তার থেকে ছোট হতে হবে। আচ্ছা, এটা আমরা দেখো লিখে নিয়েছি, যে সকল পূর্ণ সংখ্যার বর্গ, দেখো পূর্ণ সংখ্যার বর্গ 5 অপেক্ষা বড় হবে এবং ঘন, এখানে হচ্ছে ঘন আছে এবং ঘন হচ্ছে 36 এর সমান বা তার থেকে ছোট হবে, ও তাদের সেট হচ্ছে আমরা বের করব। আর এখানে জেডটা আসলে কি, জেড যেহেতু পূর্ণ সংখ্যা, জিরো সহ আমাদের সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা, ঋণাত্মক স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, এরপরে দেখো কি আছে, এখানে আছে কি এক্স এর মান আমরা ফার্স্টে হচ্ছে জিরো যদি বসাই, দেখো ফার্স্ট হচ্ছে এক্স এর মান জিরো যদি বসাই তাহলে কি হবে, এক্স স্কোয়ার প্রথম কন্ডিশনে যদি মান বসে, এক্স স্কোয়ার হচ্ছে জিরোকে স্কোয়ার করলে জিরোই হয়, যেটা হচ্ছে আমাদের এখানে ছিল 5 থেকে বড় হবে, কিন্তু জিরো তো আমাদের 5 থেকে বড় না। এরপরে দেখো কি আছে, সেকেন্ড যে কন্ডিশনটা সেটা হচ্ছে এক্স কে কিউব করলে 36, এক্স এর মান হচ্ছে জিরো ধরেছি তাহলে এটাকে কিউব করলে জিরোই হয়, সেটা কিন্তু 36 থেকে ছোট। আচ্ছা, এরপরে দেখো এভাবে যেহেতু এটা আমাদের পূর্ণ সংখ্যা বলা হয়েছে, আমাদের পজিটিভ নেগেটিভ সবগুলো মানে বসিয়ে দেখাতে হবে। তো এক্স এর মান এরপরে হচ্ছে আমরা একবারই ধরেছি প্লাস মাইনাস ওয়ান, যদি হয় দেখো এটাকে স্কোয়ার করলে, যদি স্কোয়ার আছে আমাদের মাইনাসটা থাকে না, এখানে স্কোয়ার করলে হচ্ছে দুটো একবারই করে দাও, ওয়ান হয়ে যায়, তাহলে ওয়ানকে ধরলে স্কোয়ার করলে ওয়ান, যেটা 5 থেকে কি বড় না। এরপরে দেখো যদি ওয়ানকে কিউব করি, আমরা এখানে প্লাস মাইনাস ওয়ান ধরেছি, তাহলে ওয়ানকে কিউব করলে কি আসবে, প্লাস মাইনাস ওয়ানই আসবে, যেটা হচ্ছে 36 থেকে কি ছোট। আচ্ছা, এরপরে দেখো সেম ভাবে আমরা এক্স এর মান হচ্ছে প্লাস মাইনাস টু ধরেছি, এটাকে স্কোয়ার করলে হবে কত আমাদের 4। আচ্ছা, 4 যেহেতু আমাদের কন্ডিশন ছিল 5 থেকে বড় হবে, বাট এখানে 4 আসছে 5 থেকে ছোট, এবং যদি 4 কে আমরা কিউব করি, আর 4 না সরি 2 ধরেছি, 2 কে যদি আমরা কিউব করি তাহলে হচ্ছে আমাদের কত হয়ে যায়, 8 হয়ে যায়। প্লাস মাইনাস যেহেতু প্লাস মাইনাস আছে, এখন এই প্লাস এবং মাইনাস দুইটাই আমাদের 36 থেকে কি ছোট। এখানে দেখো প্লাস মাইনাস বিবেচনা করা হয়েছে, অর্থাৎ প্লাস ওয়ান মাইনাস ওয়ান দুইটাই হচ্ছে আমাদের কি 36 থেকে ছোট। তোমরা যদি চাও যে প্লাস ওয়ান এবং মাইনাস ওয়ানকে আলাদা আলাদা ভাবে এখানে বসিয়ে দেখাবে তাও হবে। আচ্ছা, এরপরে কি আছে দেখো, সেকেন্ডটাও সেম, এই যে প্লাস এবং মাইনাস, প্লাস এইট মাইনাস দুটোই হচ্ছে আমাদের 36 থেকে ছোট। এরপরে কি ধরেছি দেখো, পরেরটা হচ্ছে প্লাস মাইনাস থ্রি, এটাকে স্কোয়ার করলে হচ্ছে 9 হয়ে যায়। আচ্ছা, এই 9 হচ্ছে 5 থেকে বড়, অতএব এটা আমাদের কন্ডিশন ফিল আপ করেছে। এবং 3 কে যদি আমরা কিউব করি আমাদের প্লাস মাইনাস 27। আচ্ছা, প্লাস 27 এবং মাইনাস 27 দুটোই হচ্ছে 36 থেকে কি ছোট। দেখো এই হচ্ছে সেই মানটা যেটা আমাদের দুইটা কন্ডিশনে ফিল আপ করেছে। এরপরে কি ধরলাম দেখো, আচ্ছা এখানে দুইটা আমি আলাদা আলাদা ভাবে করেছি, এক্স হচ্ছে 4 এবং এক্স এর মানটা -5 কেন করেছি বলছি। দেখো যদি আমরা 4 ধরি, 4 ধরি স্কোয়ার করলে হচ্ছে 16, যেটা 5 থেকে বড়, আর 4 কে কিউব করলে হচ্ছে 64। আমাদের কন্ডিশন ছিল হচ্ছে 36 থেকে ছোট হতে হবে, তো আমরা যদি প্লাস 4টাকে দেখো কিউব করি আমাদের আসে +64। এটা হচ্ছে 36 থেকে অবশ্যই বড়, এটা আমাদের গ্রহণযোগ্য না। কিন্তু যখন আমরা মাইনাস মানটা ধরবো, দেখো -4 কে স্কোয়ার করলে 16, এটা কন্ডিশন ফিল আপ করেছে। এবং এখানেও দেখো যে এক্স এর মানটা যখন আমরা -4, এটাকে আমরা কিউব করব, কিউব করলে অবশ্যই আমাদের -64 কিন্তু 36 থেকে ছোট, যেহেতু এটা আমাদের নেগেটিভ নাম্বার অলওয়েজ পজিটিভ নাম্বার থেকে ছোটই হয়। তো এইটা কি ছিল, এর আগে যেটা যখন আমরা +4 ধরেছিলাম তখন কিন্তু আমাদের +64 কিন্তু 36 থেকে ছোট না, যার কারণে এই +64 যেহেতু আসছে, মানে +4 যখন ধরেছি তখন কিন্তু আমার সেকেন্ড কন্ডিশনটা ফিল আপ হয়নি। কিন্তু যখন -4 ধরবো, -4 কে কিউব করলে হচ্ছে -64, এটা কিন্তু আমাদের কন্ডিশনকে ফিল আপ করেছে। ওকে, এরপরে দেখো কি, এক্স এর মান যদি আমরা 5 ধরি, 5 কে স্কোয়ার করলে হচ্ছে 25, যেটা 5 থেকে বড়, এবং 5 কে যদি কিউব করি 125। দেখো এটাও আমি আলাদাভাবে বসিয়েছি প্লাস। এখন তুমি যতগুলো প্লাসের মান নিবে, প্রত্যেকটা প্লাসের মানকে কিউব করলে অবশ্যই 36 থেকে কি আসবে বলো তো, 36 থেকে বড় আসবে, যেটা হচ্ছে আমাদের কন্ডিশন ফিল আপ করবে না। কিন্তু তুমি যদি এই সেম মানটাই নেগেটিভ ধরো, মাইনাসটা নেই, তাহলে কি হবে, সেটাকে কিউব করলে অবশ্যই ঋণাত্মক মান আসবে, এবং ঋণাত্মক মানগুলো হচ্ছে আমাদের কি হবে, ঋণাত্মক মান অবশ্যই এই ধনাত্মক মানে থেকে ছোট। আচ্ছা, দেখো এই জন্য আমি দুইটা আলাদাভাবে বসিয়ে দেখিয়েছি।
প্লাস যেটা ধরেছি এটা আমাদের গ্রহণযোগ্য না। তো যখন মাইনাস ধরবো, -5 কি স্কোয়ার করলে হচ্ছে 25, যেটা হচ্ছে 5 থেকে কি বড়। আর কিউব করলে -5 কি কিউব করলে আসছে -125, যেটা হচ্ছে কি আমাদের 36 থেকে ছোট। এখান থেকে আমরা বুঝতে পারছি যে এই যে প্লাস মাইনাস 3 দুইটাই আমাদের গ্রাফ ছিল, কারণ +27 -27 দুইটাই হচ্ছে আমাদের 36 থেকে ছোট। কিন্তু এরপরে যতগুলো তুমি পজিটিভ নাম্বার নিবে, দেখো এই যে এখানে দেখো আমি দুইটা দেখিয়েছি, বাকিগুলো ডট ডট দিয়েছি, বাকিগুলো করতে হবে না, দেখানোর প্রয়োজনে বুঝে গেলে। এখানে দেখো কি আছে 4, আর এখানে হচ্ছে 5। প্লাসের মান দেখো, প্লাসের মান যে দুটোই নিয়েছি দুটোর একটাও হচ্ছে আমাদের 36 থেকে ছোট না। ইভেন এরপরে যেগুলোই নিবে, যতগুলোই পজিটিভ নাম্বার নিবে, পজিটিভ মানগুলোকে যদি আমরা কিউব করে দিই তাহলে কখনোই 36 থেকে আর ছোট আসবে না, সবগুলোই কি আসবে 36 থেকে বড় আসবে। কিন্তু তুমি যতগুলো নেগেটিভ মান নিবে, দেখো এখানে আছে নেগেটিভ মানের যেগুলো নিয়েছি, দেখো নেগেটিভ মানে যেগুলো নিয়েছি সেগুলো হচ্ছে আমাদের দুইটা কন্ডিশনে ফিল আপ করবে। দেখো নেগেটিভ মান যেগুলোই নিবা সবগুলোকে বর্গ করলে 5-এর বড় আসবে, এবং নেগেটিভ মান যতগুলোই নিবে সবগুলোকেই ঘন করলে আমাদের 36 এর ছোট হবে। তার মানে আমরা বলতে পারছি +-3 থেকে নিয়ে শুরু করে, এই +-3টা হচ্ছে আমাদের এখানে দুটোই হবে, আচ্ছা +-3 হচ্ছে দুটোই হবে। এর আগের গুলোতে আবার দেখো যে আমাদের প্লাসের মানগুলো হচ্ছে গ্রহণযোগ্য হয়নি, প্লাসের মান যেগুলো রয়েছে ওগুলো 5 থেকে কি আসেনি, বড় আসেনি। তাই হচ্ছে 0 +-1 +-2টা হচ্ছে আমাদের বাদ, দুইটি কন্ডিশন ফিল আপ হয়নি। কিন্তু পরবর্তীতে দেখো +-3 এটা আমাদের দুইটা কন্ডিশনে ফিল আপ করেছে। আর এরপর থেকে কোনো পজিটিভ নাম্বার আর হবে না, কারণ 36 থেকে ছোট আসবে না, কিন্তু মাইনাস সবগুলো মানে হচ্ছে আমাদের গ্রহণযোগ্য হবে। এই জন্য দেখো আমাদের নির্ণয় সেটটা কিভাবে হয়েছে যে আমাদের +-3টা গ্রহণযোগ্য হবে। এর +-3 থেকে 3 এর পরে থেকে যত নেগেটিভ নাম্বার আছে সেগুলো হচ্ছে আমাদের দুইটা কন্ডিশন ফিল আপ করে, পজিটিভ যে নাম্বারগুলো আছে সেগুলো ফিল আপ করে না, যার কারণে হচ্ছে পজিটিভ নাম্বারগুলো আর হবে না। আচ্ছা, আজকের ক্লাসটি আমাদের এই পর্যন্তই। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি তোমাদের কোথাও কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে, পরবর্তী পর্বে সেটা সলিউশন নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।